এই আমি, এই আমাদের জীবন। তোমাদের ঘিরেই তো আমাদের বেঁচে থাকা। বনায়নের চাদর হয়ে, তুফানের বিপরীতে ঢাল হয়ে, জলোচ্ছ্বাসের আগ্রাসী আঘাত সয়ে আমরাই আগলে রাখি তোমাদের। তোমরাই দিয়েছ নাম, ডেকেছ সুন্দরবন। জানো, সেই দূর থেকে ভেসে আসি আমি, ভেসে বেড়াই তোমাদের মাঝে। মাঝির বৈঠার তালে ছুঁয়ে যাই এ ঘাট থেকে ও ঘাটে। আমার বয়ে চলার এই উচ্ছ্বাসে তোমরা পৃথিবীর দুঃখ ভাসিও না, থমকে দিও না আমাকে। আমার বুকটা চিরে সবুজ প্রকৃতির জন্মানোর কথা, কিন্তু আমার বুকে নিতে হচ্ছে অসম ভার। আমার অস্তিত্ব মিশে যাচ্ছে পোড়া ইটে, রাসায়নিক ধুলায়। তোমরা যদি আমার কথা না ভাবো, তাহলে কে ভাববে? করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে কাজ করে যাচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এর সংস্থাসমূহ, যার সূচনা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭২ সালে বৃক্ষরোপণ সপ্তাহ কর্মসূচি ও ১৯৭৩ সালে পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ প্রদানের মাধ্যমে। পানি দূষণ নিয়ন্ত্রণে শিল্প প্রতিষ্ঠানে জিরো ডিসচার্জ পরিকল্পনা, বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি, তার কারণ আমরা পরিকল্পনা গ্রহণ করি যথাযথভাবে, আর সেইভাবে তা বাস্তবায়ন করি। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা, এটা আমাদের লক্ষ্য। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে শিল্প বিকাশ এবং শহর এলাকা সম্প্রসারণের সাথে শিল্প ও পৌর বর্জ্য থেকে স্লাজের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আর তাই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী স্লাজের যথাযথ ব্যবস্থাপনা বাধ্যতামূলক করা হয়েছে, যার ফলে ইটিপি ইনস্টলেশন বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত মানোন্নয়নের লক্ষ্যে ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণে ৯টি ডলফিন অভয়ারণ্য, ২টি মেরিন প্রোটেক্টেড এরিয়া সহ মোট ৫৩টি প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কর্মপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট এবং এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান আছে। পরিবেশ সংরক্ষণে বিশেষ উদ্যোগ হিসেবে ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। পরিবেশ সংরক্ষণে অধিদপ্তরের সেবা সহজীকরণের লক্ষ্যে ৩৩৩৪ নম্বরে জাতীয় কল সেন্টার চালু হয়েছে। ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহের মতো জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩ থেকে ২০৫০ এবং মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ২০২২ থেকে ২০৪১ প্রণীত হয়েছে। ভূমি অবক্ষয় হ্রাস ও মরুকরণ রোধে টেকসই উন্নয়ন অভিষ্ট ২০৩০-এর আওতায় রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আমাদের গবেষকরা লবণাক্ত, বন্যা ও খরা সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন করেছে। অভিজ্ঞতা বিনিময়ে বাংলাদেশে প্রথম ন্যাপ এক্সপো আয়োজিত হয়েছে। উপকূলবাসীকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখার জন্য উপকূলীয় এলাকাগুলোতে সবুজ বেষ্টনী হিসেবে বনভূমি সৃষ্টি করা হয়েছে। পাহাড় ধস ও ভূমি ক্ষয় রোধ করে পরিবেশ বিপর্যয় প্রতিহত করতে সহায়ক ভূমিকা পালন করছে বাংলাদেশ রাবার বোর্ড। গত ১০ বছরে সরকারি কোষাগারে ৩০০,৫৩,৮৪,০০০ টাকা প্রদান করেছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন। নানাবিধ উপযুক্ততার ভিত্তিতে প্রজাতি নির্বাচন করে চারা রোপণ সহ ১০০টিরও অধিক
টেকসই প্রযুক্তি উদ্ভাবন করেছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। দেশব্যাপী উদ্ভিদ জরিপের মাধ্যমে হার্বেরিয়াম ইতোমধ্যে ডুপ্লিকেট সহ 3,20,000-এর অধিক উদ্ভিদ নমুনা সংরক্ষণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবেশ সংরক্ষণে যে পথ দেখিয়ে গিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সে লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রকৃতি ও পরিবেশ উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমেই আগামী প্রজন্মের জন্য তৈরি হবে সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার।